হোস্ট টিম হয়েও টানা 2 হারে পাকিস্তান ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। আর তারপর থেকেই দেশটিতে চলছে রিজওয়ান বাবরদের পারফরম্যান্সের কাটাছেঁড়া, যাতে করে খুঁজে বের করা যায় এমন বাজে হারের পেছনের কারণগুলো। তবে তদন্তে যেসব তথ্য বেরিয়ে এসেছে সেগুলো নিয়ে কাজ করতে গেলে কঠিন পথ পাড়ি দিতে হবে পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে। ঢেলে সাজাতে হতে পারে সবকিছু। একটা দল মাঠে কেমন পারফর্ম করবে তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দলে থাকা প্লেয়ারদের কেমিস্ট্রি আর ক্যাপ্টেনের সাথে কোচের স্বচ্ছতার বিষয়টি। আর এই জায়গাটাতেই পাকিস্তান দলে আছে বড় গলদ। বেশ কিছু গণমাধ্যম বলছে দেশটির কোচ আকিব জাভেদের সাথে নাকি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়টাতে দ্বন্দ্বে জড়িয়েছেন অধিনায়ক রিজওয়ান। ঘটনার সূত্রপাত হয় এবারের বিপিএল মাতিয়ে যাওয়া পাকিস্তানি 2 অলরাউন্ডার ফাহিম আশরাফ আর খুশদিল শাহকে নিয়ে। দল সিলেকশনের সময় রিজওয়ানের চাওয়া ছিল খুশদিল শাহ, অন্যদিকে কোচ আকিব জাভেদের চাওয়া ছিল ফাহিম আশরাফ। দুজনের মতের মিল না হওয়াটাই বাড়িয়ে দেয় কোচ ক্যাপ্টেনের দূরত্ব। গণমাধ্যমগুলো আরও বলছে দলটিতে থাকা গ্রুপিংয়ের প্রভাব পড়েছে বাবর শাহিনদের পারফরম্যান্সে। তাদের মতে নেতৃত্ব ইস্যুতে তাই পুরো দলকে এবার ঢেলে সাজাতে হতে পারে পিসিবিকে। আর শুরুটা নাকি হতে পারে দলের কোচ আকিবকে বরখাস্ত করার মধ্য দিয়ে। শুধু তাই না, বাবর আজম, নাসিম শাহ, হারিস রৌফ আর শাহিন আফ্রিদিরা নাকি পারফরম্যান্স ইস্যুতে এবার বাদ পড়তে পারেন পাকিস্তান জাতীয় দল থেকে। এমনটা যদি ঘটে তবে পাকিস্তান ক্রিকেটের খোল নলচে যে বদলে যাবে তা খানিকটা নিশ্চিত করে বলাই যায়। রান আহমেদ, ৭১।